আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকটে গিয়েছিলাম, আমি ইসলাম গ্রহণ করেছি এবং তোমার জন্য নিরাপত্তা নিয়ে এসেছি, তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছেন। এটা বলার সাথে সাথে তার অন্তর বিগলিত হতে শুরু করলো যে আমার পুরো জীবনে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি, এমন কোনো পদ্ধতি আমি অবলম্বন বাদ রাখেন তাকে হত্যা করার জন্য। সবথেকে বড় শত্রু হচ্ছে আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে আমার বড় শত্রু হচ্ছে আমি। অথচ এমন শত্রু হওয়ার পরেও, এত শত্রুতা করার পরেও তিনি আমাকে এত দ্রুত ইভে মাফ করে দিলেন। তার ভিতরে দাগ কাটতে শুরু হলো। তিনি বারবার বলছেন, সত্যি বলতেছ যে আমি নিজে গিয়ে তোমার জন্য নিরাপত্তা নিয়ে এসেছি। বলছি রওনা দিল, চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মুহাম্মদের কাছে চলো। কিন্তু সে এখন কি নিরাপদ, তাকে আর কেউ হত্যা করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাওয়ার জন্য প্রস্তুত হলেন, যাচ্ছেন। প্রতিমধ্যে রাত নেমে আসলো, একজনের বাড়িতে তারা প্রবেশ করলেন, বাড়িতে উঠলেন। ওঠার পর স্বামী স্ত্রী বহুদিন পর একত্র হলেন, যেটা ঘটে সেটা ঘটানোর জন্য তিনি বললেন আমি এই কাজ করতে চাচ্ছি। তার স্ত্রী বললেন কখনোই সম্ভব নয়, আমি মুসলিম আর তুমি মুশরিক, তোমাকে স্পর্শ করতে পারবো না, তোমার গায়ে স্পর্শ করতে পারবে না, হাত ধরতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না যতক্ষণ না তুমি মুসলিম না হবে। তার ভিতরে আবার দাগ কাটতে শুরু করলো। 30 বছর 40 বছর যার সাথে সংসার করেছি, যখন যে অবস্থায় চেয়েছি সেই অবস্থায় পেয়েছি। আর এমন কি একটা বাক্য উল্লেখ করলো যে বাক্যের কারণে আমি তার গায়ে হাত ধরছি, হাত দিতে দিচ্ছে না। এরকম দিনদার নিয়ে তো আসে। দিনী ভাই, দিনী মুসলিম, এখান থেকে কি শিক্ষা দিব আপনাকে? একজন স্ত্রী তার স্বামীকে দিনের পথে নিয়ে আসতেছে, আর আপনার দাড়ি চাষার মূলে হচ্ছে আপনার স্ত্রী। আপনাকে যদি বলে দাড়ি কেন চাষেন, স্ত্রী পছন্দ করেন। দিনদার যদি স্ত্রী হতে একজন ব্যক্তি দাঁড়িয়ে আসতে পারে, তিনি বলতে আমার সাথে মিলামেশা করবে, মানে আমার সাথে মিলামেশা করার পূর্বে হচ্ছে আমি ইসলাম গ্রহণ করতে হবে, ইসলাম মানতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, তারপরে আমার গায়ে হাত দিতে হবে, কোন হাত দিতে হবে। আজকে আমাদের স্ত্রীর অবস্থা কি? একেবারে ব্যতিক্রম। আবু জেহেলের বেটার বয়ের চাইতে নিকৃষ্ট আমাদের বই। আবু জেহেলের বেটার বয়েছে তো নিকৃষ্ট আমাদের বইরা। কি করে নিরুপায়, কোনো উপায় নেই। সেটা তার দাগ কাটে, থেকে গেল, আবেগটা থেকে গেল, কিছুই করতে পারল না। তিনি রওনা দিলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আবু জেহেল তিনি মুমিন না কাফের? কাফের। আপনার তো অনেক শত্রু রয়েছে, শত্রুকে তো দেখতে পারেন না, শত্রুর বেটাকেও দেখতে পারেন না, ওর গোটা বংশের যদি কেউ আসে তাকে দেখতে পারেন না। কিন্তু আমরা মুসলমান, আর মুসলমানের বৈশিষ্ট্য এইরকম হওয়া উচিত নাকি? কারণ বৈশিষ্ট্য একটা অন্যায় হয়ে গেছে, তাকে তো সহ্য করতে পারেন না, তার বেটাকে সহ্য করতে পারেন, তার বেটাকে তো দূরে, তার পুরো বংশকে সহ্য করতে পারেন। তখন আমরা মুসলিম, রাষ্ট্রের বৈশিষ্ট্য কোনো এইরকমই ছিল। এইরকম যদি না হয়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের গণদেরকে লক্ষ্য করে বলেন, এই শোনো, আবু জেহেলের সন্তান আসতেছে, ইকরামা, ইসলামের সায়দার আসতেছে, তোমরা কখনো তার বাপকে গালি দিবে না, কখনো তার বাপকে গালি দিবে না, আবু জেহেলকে গালি দিবে না। আলোচনা শেষ করতেছে, তার বাপ মারা গিয়েছে, যদি গালি দাও তাহলে তার বাপ শুনতে পাবে না। জীবিত ব্যক্তি যারা দুনিয়াতে থাকবে তাদের অন্তরে কষ্ট হবে, ডাক্তার। আপনার সাথে একজন চলাফেরা হয়েছে, খারাপ আচরণ হয়েছে, কিন্তু মারা গেছে, তার বেটাকে বলছেন তোর বাপ এতই খারাপ ছিল, অমুক অমুক ইত্যাদি, বুঝছি না, বলা যাবে না। রাসূল বলছেন মৃত ব্যক্তির কাছে তো বুঝতে না, তার বেটার কাছে গেল যেন তার বেটা কষ্ট হবে। আবু জেহেল তিনি মারা গিয়েছেন, তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করবেন না। সাহাবীগণদেরকে রাসূল নিষেধ করলেন, কোনো প্রকার খারাপ মন্তব্য করা যাবে না, কোনো প্রকার কিচ্ছু করা যাবে না, কিছুই করবে না। কি জন্য? আবু জেহেল কানে বুঝবে না, কিন্তু তার বেটার এসে তার বেটার ভিতরে দাগ কাটবে, তার বেটা কষ্ট পাবে, অত্যন্ত মর্মাহিত হয়ে যাবে। যাক রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, সাহাবায়ে কেরাম চুপ থাকলেন। তিনি চলে আসলেন, আসার পরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কিসের দাওয়াত দেন? তিনি বলেছেন, এটাই দাওয়াত দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্য ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এরকম যখন তিনি কিছু উপদেশমূলক এবং ইসলামের মূল যে বিষয়গুলো রয়েছে এগুলো যখন তার
সামনে তুলে ধরলেন। তিনি সেটাকে সত্যতা প্রকাশ করে তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে তিনি বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, আমি ইসলাম গ্রহণ করলাম, এবং ইসলাম গ্রহণের পূর্বে আপনার সবচাইতে বড় শত্রু ছিলাম আমি, সবচাইতে বড় বিরোধিতা করেছি আমি, আল্লাহ সবচাইতে বড় বিরোধিতা করেছি আমি, কোরআনের সবচাইতে বিরোধিতা করেছি আমি। হে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে বেশি আপনার দুর্নাম, আপনার মানহানি, আপনার মান সম্মান নষ্ট করেছি আমি। সুতরাং হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর দুটো হাত তুলে আল্লাহ একটু বলেন না, আল্লাহ যেন আমার এই সমস্ত গুনাহ যেন মাফ করে দেয়। আল্লাহ যেন আপনার সাথে রিলেটেড যত অন্যায় করেছি, যত গুনাহ করেছি, যত মানহানি করেছি, তিনি ভয় পাচ্ছেন আমি আল্লাহর নিকট কীভাবে চাইবো, আর আল্লাহ কীভাবে আমাকে মাফ করবেন। কিন্তু তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাধ্যমে যদি আমার পাপটাকে মিটিয়ে যদি নিতে যদি পারা যায়, যার কারণে তিনি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বললেন, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর নিকট হাত তুলে বলুন না, আল্লাহ যেন আমার এই সমস্ত গুনাহ মাফ করে দেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে বললেন, হে আল্লাহ, হে আমার রব, হে আমার রব, এই যে ইকরামা আমার ইসলামের পূর্বে যতটুকু আমার বদনাম করেছে, যতটুকু আমার বিরুদ্ধে কুসংস্কার রটিয়েছে, সব ধরনের অন্যায়, সব ধরনের অন্যায় আল্লাহ তুমি মাফ করে দাও। হে আল্লাহ, তোমার এই নূরটাকে নিভানোর জন্য, কোরআনটাকে নিভানোর জন্য যতটুকু প্রচেষ্টা চালিয়েছে, যতটুকু শক্তি ব্যবহার করছে, আল্লাহ সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দাও, এইরকম দোয়া করতেছেন। আর ইকরামা রাদিয়াল্লাহু তাআলা উৎফুল্লিত হচ্ছেন, তিনি তার মুখে হাসির ছায়া দেখতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া যখন শেষ হলেন, তখন ইকরামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর কসম করে বলতেছি, আমি আল্লাহর কসম করে বলতেছি, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যে পরিমাণ শক্তি ব্যয় করেছি, ইসলামের বিরুদ্ধে যে পরিমাণ শক্তি ব্যয় করেছি, বাকি যতদিন বেঁচে থাকো ততদিন দ্বিগুণ পরিমাণ ইসলামের পক্ষে এই শক্তিটাকে ব্যয় করবো। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার শত্রুতা যে পরিমাণ করেছি, আপনার বিরুদ্ধে যে পরিমাণ আপনার কুসংস্কার রটিয়েছি, আপনার বিরুদ্ধে যে পরিমাণ বদনাম করেছি, বাকি যতদিন বেঁচে থাকবো তার দ্বিগুণ পরিমাণ আপনার গুণগান করব। যে পরিমাণ এই কোরআনটাকে নিভানোর জন্য, ইসলামটাকে শেষ করে দেওয়ার জন্য, মিটানোর জন্য যে পরিমাণ প্রচেষ্টা চালিয়েছি, তার দ্বিগুণ পরিমাণ প্রচেষ্টা চালাবো এই কোরআনকে উজ্জীবিত রাখার জন্য, কোরআনের ইসলামটাকে বাস্তবায়ন করার জন্য। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তিনি ওয়াদাবদ্ধ হয়ে গেলেন। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু